যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের অভিবাসন বিষয়ে একটি মন্তব্যে রীতিমতো তোলপাড় এবং সেখানে বাংলাদেশি প্রসঙ্গটা এসছে। আর বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বেশি ভোট লেবার পার্টির। ঠিক এই সময় তার বক্তব্য নিয়ে একেবারে উথাল পাতাল অবস্থা, যার কারণে লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়েছে তার বক্তব্যের। কিন্তু এর মধ্যে আবার একজন ডেপুটি লিডার পদত্যাগ করেছেন। বাংলাদেশিদের নিয়ে কিয়ার স্টারমারের মন্তব্যের প্রতিবাদে পদত্যাগ করলেন ডেপুটি লিডার সাবিনা আক্তার। তিনি পদত্যাগ পর্যন্ত করেছেন, কিন্তু লেবার পার্টি একটা ব্যাখ্যা দিয়েছে। অবৈধ অভিবাসী প্রশ্নে বাংলাদেশি প্রসঙ্গ ব্যাখ্যা দিতে বাধ্য হলো লেবার পার্টি। আচ্ছা, কি হয়েছে? যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টি নেতা কিয়ার স্টারমার অবৈধ অভিবাসী প্রসঙ্গে বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদাহরণ দিয়েছেন। নির্বাচন সামনে রেখে গত সোমবার ডেইলি সান আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে ওই উদাহরণ দেন তিনি। এতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ক্ষোভের মুখে লেবার পার্টি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। অবৈধ অভিবাসী বিষয়ে বর্তমান সরকারের নীতি রুয়ান্ডা পলিসিকে ব্যয়বহুল উল্লেখ করে ক্ষমতায় গেলে এই নীতি বাতিলের ঘোষণা দিয়েছেন স্টারমার। বিতর্ক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা না পাঠিয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে লেবার পার্টি। এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করে বলেন, যেমন অবৈধ বাংলাদেশিদের তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। স্টারমারের এমন বক্তব্যে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ অধ্যুষিত বেতনাল গ্রিন ও স্টেপনি আসনের লেবার পার্টি মনোনীত প্রার্থী রুশনারা আলীর প্রতিদ্বন্দ্বী অন্য বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা স্টারমারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি করে প্রচার করছেন। লেবার পার্টি বাংলাদেশিদের বিরুদ্ধে, তাই লেবার পার্টিকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী বলেছেন, লেবার পার্টির নেতার একটি বক্তব্যের ভিডিও ক্লিপ প্রকাশের পর আমি যথেষ্ট উদ্বিগ্ন ও বিচলিত। আমি আমাদের কমিউনিটির এই উদ্বেগের বিষয়ে দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছি। এদিকে স্টারমারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লেবার পার্টির টাওয়ার হ্যামলেটস শাখার ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা ইয়াসমিন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। সাবেক এমপি ও ওয়ার্কার্স পার্টি নেতা জর্জ গ্যালোয়ে লেবার পার্টির নেতা স্টারমারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, স্টারমার বাংলাদেশিদের সম্পর্কে মন্তব্য করে নিজেই রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন। বাংলাদেশিদের সঙ্গে যা করা হয়েছে, তারপর বাংলাদেশি বংশোদ্ভূত কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তি স্টারমারের দলকে ভোট দিতে পারে না। লেবার পার্টি ব্যাখ্যা দিয়েছে, তাতে বলেছে, যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের বিশাল অবদানের জন্য স্টারমার গর্বিত এবং তিনি যুক্তরাজ্য জুড়ে বাংলাদেশি কমিউনিটিকে সমর্থন করেছেন। কিন্তু ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি এমনভাবে সম্পাদনা করা হয়েছে যেন স্টারমার ব্রিটিশ বাংলাদেশিদের প্রত্যাবর্তনের কথা বলেছেন। লেবার পার্টির ব্যাখ্যায় বলা হয়েছে, স্টারমার লেবার পার্টি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত নীতির কথা উল্লেখ করেছেন। সেটি হচ্ছে যুক্তরাজ্যে যাদের থাকার আইনগত অধিকার নেই তাদের নিরাপদে দেশে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশকে শুধু উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এই সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে দ্বিতীয় সপ্তাহে যুক্তরাজ্যে অবস্থানরত যে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, যারা অপরাধী ও যাদের ভিসার বৈধ মেয়াদ অতিবাহিত হয়েছে, তাদের ফাস্ট ট্র্যাক দ্রুত পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছে যুক্তরাজ্য। অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার জন্য শক্ত প্রমাণ রয়েছে। এমন ক্ষেত্রে বাধ্যতামূলক সাক্ষাৎকার ছাড়াই তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে সহজ করবে এই চুক্তিটি, এটি বলার চেষ্টা করেছে। অর্থাৎ ওই রুয়ান্ডাতে না পাঠিয়ে যাতে নিরাপদে দেশে পাঠানো হয়, সেই কথাটি বলেছেন। কিন্তু এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এবং এর ফলে রুশনারা আলী বেকায়দায় পড়েছে। লেবার পার্টির ওই ইস্ট লন্ডনে যতজন বাংলাদেশি প্রার্থী আছে, তার বিপরীত যারা অন্যান্য দলের আছে, তারা এই সুযোগটা নিচ্ছে। এখন দেখা যাক এর ফলে কতখানি লেবার পার্টি এটি হজম করতে পারে এবং সঠিক ব্যাখ্যা দিয়ে কমিউনিটিকে উদ্বুদ্ধ করতে পারে কিনা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।